এই রকম রাজভোগের মতন মালাই চিকেন কোপ্তা কারি যদি ছুটির দিনে হয় আর সাথে দুটো রুমালি রুটি তো জমে যাবে একদম ছুটির দিন। কি বললো তোমরা? তাহলে চলো তোমাদের সাথে নিয়ে রান্নাটা করেই ফেলি। তো আমি মিক্সিং জারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা একটু পেস্ট করে নিয়ে কিছু সলিড পিস চিকেন দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা রসুনের পেস্ট 1 চামচ, আর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এখানে, ধনের জিরে, গুঁড়ো জিরে, তারপরে তোমার গরম মশলা, একটু চিলি ফ্লেক্স, নুন দিয়েছি, আর দিয়েছি 1 চামচ বাটার, 1 চামচ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো একটা এই স্লাইস পাউরুটি দিয়ে আবার আমি মিক্স করে নিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে একটা আলু সিদ্ধ করিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি একদম। আর বড় বড় বেশ রাজভোগের মতন গোল গোল করে আমি আজকে চিকেন কোপ্তা কারি বানাবো। এর মধ্যে বাটার আছে, মালাই আছে, ও সাধারণ খেতে হবে। তো আমি সব একসাথে করে নিয়েছি একটা থালায়। আর এদিকে দেখো আমি বেশ বড় বড় 2 চামচ দই, তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে রেড চিলি পাউডার, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, তারপরে তোমার চিনি একটু, সব দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে রেখেছি। আমি যে কোনো রান্নায় একটা পেস্ট বানিয়ে রাখি যাতে মশলাটা ভিজে থাকে। ওদিকে আমি প্যান বসিয়ে তেল গরম করে হাই হিটে এই কোপ্তাগুলো ভাজতে হবে। এটা যদি তুমি লো হিটে ভাজো ভেঙে যেতে পারে, বা ভেতরটায় কাঁচা তোমার থাকতে পারে, মানে জুসি হবে না, ভেতরটা ড্রাই হয়ে যাবে লো হিটে ভাজলে। এটা হাই হিটেই ভেজে নিতে হবে। তো আমি সব কোপ্তাগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। এদিকে সেই তেলটার মধ্যেই দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে বেশ বড় বড় দুটো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি টমেটো পিউরি, টমেটোটা বেটে নিয়েছি, আর ওই যে আমি দই সমস্ত মশলাগুলো মিক্স করে রাখলাম সেগুলো দিয়ে দিলাম। খুব লো হিটে দইটাকে আগে কষিয়ে নেব আমি। তারপর যখন কষানো হয়ে যাবে ভর্তি ভর্তি 1 কাপ জল দিয়ে দেবো, আর 3টে কাঁচা লঙ্কা। ফুটে উঠলেই এই কোপ্তাগুলো ছেড়ে দেব। এত অসাধারণ, মানে দুটো ফোটানো দিয়ে আমি ধনেপাতা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো আর কিন্তু কিছু লাগবে না, কোনো ঘি কিছুই লাগবে না। আর এই যে বেড়ে দিচ্ছি আমি কোপ্তার গ্রেভি এবং কোপ্তাগুলো বড় বড় রসগোল্লার মতন, আর দুটো রুমালি রুটি। একটা কোপ্তা একটু ভেঙে একটু গ্রেভিতে রুটিটা চুবিয়ে নিয়ে একদম গালে পুড়ে দাও। অসাধারণ অসাধারণ।